সারা দুনিয়ায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে এবং এই এআইয়ের বিকাশ মানুষের জব মার্কেটকে খেয়ে ফেলবে কিনা, মানুষকে বেকার করে দেবে কিনা এবং মানুষের ভবিষ্যৎ এআই নির্ভর হয়ে উঠবে কিনা, বা প্রযুক্তি মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠবে কিনা, মানুষ প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে নাকি প্রযুক্তি মানুষকে নিয়ন্ত্রণ করবে, এরকম নানান ধরনের তর্ক বিতর্কের ভেতর দিয়ে এআই ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে, শক্তিশালী হচ্ছে। আমি শুধু একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এআই ব্যবহার করে বাংলাদেশের কনটেক্সটে পঠন পাঠন এবং গবেষণার কি কাজে আসতে পারে, কি কাজে লাগানো যেতে পারে তা নিয়ে আমি একটু ছোট দুটা কথা বলতে চাই। মানে বাংলাদেশের মানুষের কাছে এআইয়ের নানান ধরনের বহুমাত্রিক ব্যবহার আছে এবং সেটার নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। অনেকে এটা ব্যবহার করে বেশ ভালো ভিডিও কন্টেন্ট, নানান ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের বহুমাত্রিকতা নিয়ে আমাদের মধ্যে হাজির হয়েছে। কিন্তু একাডেমিয়াতে এআইয়ের দুইটা বেনিফিটস আমি লক্ষ্য করছি এবং আমি মনে করি এই দুইটা কাজে লাগিয়ে আমাদের একাডেমিক বা গবেষণার জায়গায় অনেক সীমাবদ্ধতাকে আমরা অতিক্রম করতে পারি। মনে রাখতে হবে, আমি এআইয়ের খুব একটা অ্যাপ্রিসিয়েট করি বা এআইয়ের পক্ষের মানুষ নই। আমি সবসময় মনে করেছি যে এআইয়ের আবিষ্কার বা এআইয়ের আগমন বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের মানুষের যে জন্মগত ইন্ট্রিনসিক যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, মননশীলতা, সেটাকে ক্রমান্বয়ে নষ্ট করে দিচ্ছে। এটা আমার বদ্ধমূল বিশ্বাস এবং আমি নানানভাবে এক্সপেরিমেন্ট করে দেখেছি অতিমাত্রায় এআই নির্ভরতা মানুষের যে নিজস্ব সৃষ্টিশীলতা সেটাকে নষ্ট করে দিচ্ছে। সেটা ভিন্ন বিতর্ক। আমি যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে একাডেমিয়াতে, গবেষণায় এই এআই আমাদেরকে দুভাবে হেল্প করতে পারে। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক যে একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের মধ্যে আছে, অর্থাৎ নন ইংলিশ স্পিকিং কান্ট্রির মানুষ হিসাবে আমরা যখন ইংরেজি লিখতে যাই আমরা কখনোই সাধারণত নেটিভদের মতো লিখতে পারি না। সেক্ষেত্রে এআইয়ের মাধ্যমে আমি আমার লেখাকে, অর্থাৎ আমি আমার লেখার গ্রামাটিক্যাল জায়গা বা আমার লেখার যে স্ট্যান্ডার্ড, আমার লেখার যে ক্ল্যারিটি এবং ফ্লো, এগুলোকে আমি ডেভেলপ করার ক্ষেত্রে এআইয়ের সহায়তা নিতে পারি। ফলে ইংরেজি প্রকাশ মাধ্যম হিসাবে, একাডেমিক ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ স্পিকিং কান্ট্রির বাইরে নন ইংলিশ স্পিকিং কান্ট্রির মানুষের মধ্যে এক ধরনের যে অ্যাপিস্টেমিক ডিসঅ্যাডভান্টেজ ছিল সেখান থেকে উত্তরণের জন্য এআই সহায়তা করতে পারে। এটা হচ্ছে একটা পয়েন্ট। তার মানে এই নয় যে আমি এআই দিয়ে সব কিছু লিখিয়ে দিলাম, এটা কিন্তু কোথাও খুব একটা স্ট্যান্ড করে না, সার্ভাইভ করবে না। 2 নম্বর হচ্ছে রেফারেন্সিং। মনে করেন যে আপনি একটা বিষয় নিয়ে কাজ করছেন, ওই বিষয়ে 2টা বই আপনার জানা জরুরি, কিন্তু আপনি জানেন না কোন 2টা বই পড়লে আপনার ওই বিষয়ে একটা স্পষ্ট ধারণা আপনার হতে পারে। আপনি এর কাছে জিজ্ঞেস করেন, এই বিষয়ে 2টা পপুলার এবং 2টা এফেক্টিভ, কার্যকর বা মিনিংফুল 2টা রেফারেন্স দেন। আপনাকে রেফারেন্স দিতে পারে। তখন আপনি ওই বইটা বা ওই জার্নাল আর্টিকেলটা খুঁজে বের করলেন, পড়লেন। অথবা আপনি আবার যদি মনে করেন যে এটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছে না, আপনি জানতে পারেন যেটা আমাদের এখানে, যেমন আমরা একজন প্রফেসরকে জিজ্ঞেস করি বা একজন অ্যাকাডেমিশিয়ানকে জিজ্ঞেস করি বা সিনিয়র কাউকে জিজ্ঞেস করি, ওনার হয়তো সেটা জানা নাও থাকতে পারে, কিন্তু আপনি এআইকে জিজ্ঞেস করতে পারেন, এআই আপনাকে রেফারেন্স দিতে পারে। সেই রেফারেন্স আপনি এক্সপ্লোর করেন, আপনি সেটা কালেক্ট করে পড়েন। এই যে এক ধরনের সুপারভাইজরি যে একটা লিমিটেশন আমাদের এখানে আছে, যে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে অ্যাকাডেমিশিয়ানসরা যে লেভেলের পঠন পাঠন বা রেফারেন্সের যে স্টকের মধ্যে থাকে, সেটা আমাদের বাংলাদেশের মতো জায়গায় আমাদের নানান ধরনের সাবস্ক্রিপশনের সীমাবদ্ধতার কারণে, বই পারচেস করার ক্যাপাসিটি কম থাকার কারণে, বা আমাদের রিসোর্সের অ্যাভেলেবিলিটির ল্যাক অফ অ্যাভেলেবিলিটির কারণে আমরা সমস্যাটা দিতে পারি না। কিন্তু এআই আপনাকে সেই সাহায্যটা করতে পারে। এতে করে আপনার পঠন পাঠনের পরিধি বাড়বে, আপনার রেফারেন্সিংয়ের জন্য, আপনার এক্সপ্লোর করার জন্য আপনাকে সাহায্য করতে পারে। এইভাবে
এআই এই দুইটা ক্ষেত্রে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে বিশেষ করে ডেভেলপড কান্ট্রির অ্যাকাডেমিয়া যেভাবে কাজ করে সেখান থেকে আমাদের যে একটা বড় ধরনের অ্যাপেস্টেমিক যে একটা গ্যাপ ডেফিসিয়েন্সি সেই অ্যাপেস্টেমিক ডেফিসিয়েন্সি রিডিউস করার ক্ষেত্রে এআইকে কাজে লাগানো যেতে পারে এবং সেটা আমার কাছে খুব এফেক্টিভ বলে মনে হয়। কিন্তু সাথে আমি এটাও বলছি বাংলাদেশে একটা প্রবণতা আছে আর্লি ক্যারিয়ার রিসার্চার্স বা নতুন যারা গবেষণার ফিল্ডে অ্যাকাডেমিয়াতে রিসার্চে যারা কাজ করতে চায় ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করতে চায় তারা লিখে দিল এআইকে বলে দিল আমাকে একটা এসওপি তৈরি করে দেয়। এআই একটা এসওপি মানে স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করে দিল, আমরা মনে করি চমৎকার ইংলিশে লিখে দিয়েছি, সেটা আমরা পাঠাই। কিন্তু এটা পৃথিবীর যে কোনো দেশে গেলেই যে কোনো একজন ভালো প্রফেসরের হাতে পড়লেই গ্রাজুয়েট অ্যাডমিশন কমিটির হাতে পড়লেই তারা ধরেই নেয় এটা আপনি লেখেন নাই, এটা এআই লিখে দিয়েছে। এআইয়ের একটা নিজস্ব ফরম্যাট স্ট্রাকচার কাঠামো ভোকাবুলারি আছে, এটা যে কেউ দেখলেই বুঝতে পারে যে এটা এআই দিয়ে লেখা। তখন এটা আপনার তো কনসিডারেশনের ব্যাপারটা অনেক পরে, তার আগে এটা বাতিল হয়ে যায়। সুতরাং আপনারা অনেকেই যারা মনে করেন এআই দিয়ে আপনি একটা আর্টিকেল লিখছেন, এআই দিয়ে এসওপি লিখছেন, এআই দিয়ে আপনি আপনার একাডেমিক কাজকর্ম সেরে নিচ্ছেন, এইটা দিয়ে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। আপনার জেনুইনিটি, আপনার অরিজিনালিটি, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ইনোভেটিভনেস, এগুলো যদি আপনার একাডেমিক লেখালেখিতে একাডেমিক জায়গায় যদি আপনি খুব কাজে না লাগান, শুধু এআই দিয়ে আপনি ফাইনালি সার্ভাইভ করবেন না। ফলে আমার কথার বর্ডার লাইন হচ্ছে এআইকে আপনি ব্যবহার করবেন, অনেকভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুইটা সাজেশন দিই। একটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ পলিশ করার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড বাড়ানোর ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ল্যারিটি এবং ফ্লো তৈরি করার ক্ষেত্রে আপনার ইংলিশ স্পিকিং কান্ট্রির সাথে নেটিভ স্পিকারদের সাথে যে নন ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর যে অ্যাপেস্টেমিক যে ডিসঅ্যাডভান্টেজ সেটা আপনি ওভারকাম করতে পারেন এবং ভালো একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে যে রেফারেন্সের ঘাটতি থাকে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, লিটারেচার রিভিউ, এগুলোর জন্য আপনি এআই এর সাহায্য নিতে পারেন। রেফারেন্সগুলো আপনি কালেক্ট করতে পারেন, তারপর আপনি পড়েন। এতে করে আপনার পঠন পাঠনের পরিবৃদ্ধি ঘটবে। এতে করে আপনার ওই বিষয়ে যে পৃথিবীতে কে কী কাজ করছে সে সম্পর্কে আপনার একটা স্পষ্ট ধারণা হবে, আপনার থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা খুব স্ট্রং হবে। লিটারেচারগুলো আপনি যখন পড়বেন তখন আপনি বুঝবেন অন্যরা কীভাবে লিখছে দেখছে তার সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা তৈরি হবে। এই দুইটা ক্ষেত্রে আমি সাজেস্ট করি আপনারা এআইকে ব্যবহার করবেন এবং এআইয়ের হেল্প নিয়ে আপনি নিজের ক্যাপাসিটিকে, নিজের যে ডিজায়ারকে আপনি ফুলফিল করার জন্য, নিজের ক্যাপাসিটিকে এক্সপ্লোর করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।